আল্লাহ কত সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। যদিও আমরা বলি 18,000 মাখলুকাত, এটা কোনো আল্লাহরও কথা না, কোনো নবীরও কথা না। এটা এই যে আমাদের এই মঞ্চে যারা বসে এরকম কিছু ওয়াইজিনদের কথা, যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কত সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। তিনি রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। এই পৃথিবীতে আল্লাহ কত মাখলুক সৃষ্টি করেছেন আমরা জানি না। সাগরের অতল গহ্বরে কত মাখলুক আছে আমরা জানি না। উপরে কত মাখলুক আছে আমরা জানি না। আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত যদি গুনতে চাও গুনে শেষ করতে পারবে না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর এক একটা নিয়ামত। যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সকল মাখলুকই এক একটা নিয়ামত। তাহলে এই নিয়ামতকে আল্লাহ বলেছেন যদি গুনতে চাও গুনে শেষ করতে পারবে না। এত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ এই খবর রাখে না। তিনি আলিমুল গায়ব। অতএব আল্লাহ যেহেতু জানেন নাই তিনি কত মাখলুক সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসে বলেন নাই যে আল্লাহ কত মাখলুক সৃষ্টি করেছেন, অতএব 18,000 মাখলুকাত এটা আমরা বলবো না। কেননা এটা কোন সনদ মতন কোন কথা এরকম নাই। বিভিন্ন কাহিনীকারেরা এই কথাগুলো বলে। তো হাজিরিন, এই টেবিলে বসেছি, এটা খুবই একটা বিপজ্জনক জায়গা। আপনারা হয়তো মনে করছেন যে এটা একটা খুবই সম্মানের জায়গা। আসলে সম্মান, কিন্তু মহা বিপজ্জনক। এই স্টেজে এই মাইক সামনে নিয়ে আপনাদের সামনে নিয়ে কথা বলা মহা বিপজ্জনক। কেননা কিয়ামতের দিন এই এক শ্রেণীর আলেম, কোরআনের কারি, এক শ্রেণীর দানশীল এবং এক শ্রেণীর শহীদ, এদেরকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। হযরত আবু হুরায়রা থেকে সুনানে তিরমিজি সহিহ হাদিস, তারগিবে শায়খ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটা বলতে গিয়ে হযরত আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3 বারে হুঁশ ফিরে এসে উনি বলেছেন যে বিশ্বনবী তার নিজ মুখ থেকে আমি যে হাদিসটা শুনেছি সেটা আমি তোমাদের বলবো। এই কথা বলে গিয়ে বেহুশ হয়ে পড়ে যান। 3 বার জ্ঞান ফেরার পর ওনাকে যারা হাদিস শুনবে তারা হাতে করে ধরে রেখেছিল। মানে রসুলের নাম নিতেই উনি বেহুশ হয়ে যান। মানে এত সাংঘাতিক একটা হাদিস। তখন যারা হাদিসটা শুনবে আবু হুরায়রা উপর হয়ে পড়ে যাবে, তার বুকের নিচে হাত দিয়ে মানুষেরা ধরে রাখলো যাতে মাটিতে হুমড়ি খেয়ে না পড়ে। এই হচ্ছে সাহাবী যে রসুলের হাদিস বলতে গিয়ে বেহুশ হয়ে যায়। তো বললেন, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন কোরআনের কারি, কারি মানে আলেম, সেই জামানায় বড় আলেমকে কারি বলা হতো। তো সাহাবীদের জামানায় কারি শব্দের অর্থ হচ্ছে আলেম। তামিমুদ্দারি, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, তারা সবাই কারি সাহাবী ছিলেন। কারি মানে বড় আলেম সাহাবী তারা ছিলেন। এই কোরআনের কারিকে আল্লাহ তাআলা কিয়ামতে ডেকে বলবেন, আমি যে তোমার প্রতি নিয়ামত দিয়েছি, কি করেছো নিয়ামতে? বলবে, আল্লাহ আমি তো তোমার কোরআন শিখেছি, কোরআনের ওয়াজ করেছি, কোরআন প্রচার করেছি, কোরআন অনুযায়ী আমল করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো। তুমি কোরআন এই জন্য পড়েছো মানুষ তোমাকে কারি বলবে। তো তোমাকে তো মানুষ বলেইছে কারি, তোমাকে তো মানুষ আলেম বলেইছে, দুনিয়াতে তো বলেইছে মানুষ আলেম, অমুক বড় আলেম, অমুক সুযোগ্য আলেম, অমুক আল্লামা, তোমাকে তো বলেইছে মানুষ। আর এই জন্যই তো তুমি আলেম হয়েছিলে, এখন তুমি জাহান্নামে যাও। দ্বিতীয়ত, দানশীল ব্যক্তি, যে লোককে আল্লাহ বলবেন আমার নিয়ামতের শুকরিয়া হিসেবে কি করেছো? বলবে রব্বুল আলামিন তুমি যা ধন সম্পদ দিয়েছো তোমার পথে ব্যয় করেছি, আত্মীয়তার হক রক্ষা করেছি, কত গরিব মানুষকে আমি চালিয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি দানবীর হওয়ার জন্য তুমি দান করেছো। 3 নম্বরে শহীদ, কি করেছো? আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছি, যে জীবনটা দিয়েছিলে সেই জীবনটা পর্যন্ত আমি তোমার দিনের জন্য আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। আল্লাহ রসুল বলেছেন এই 3 জন হচ্ছে সবচেয়ে বড় হতভাগা, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই 3 জনকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে। সর্বপ্রথম যে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তারা এটা। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই হাদিসটা বলা হলো, তখন তিনি হাদিসটা শুনে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। তার আশপাশে যারা ছিল তারা বলল যে এই লোক আবার কি, এই হাদিসটা কেন এখানে বলতে আসলো? আর বলার কারণে মুয়াবিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। তিনি একজন আমিরুল মুমিনিন, তিনি বেহুশ হয়ে গেলেন। হযরতে আমিরে মুয়াবিয়ার হুঁশ ফেরার পর তিনি বললেন
এটাই আল্লাহ তাআলা সূরা হুদে বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনাতাহা, যারা দুনিয়ার জিন্দেগি এবং দুনিয়ার জিন্দেগির সাজসজ্জা যশ খ্যাতি এগুলো যারা যারা চায় তাদেরকে দুনিয়াতেই আমি দিয়ে দিই, আর আখিরাতে কোনো তাদের অংশ নাই। তারপরে তিনি বললেন, হায় আফসোস, একজন আলেমকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, একজন দানশীলকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, একজন শহীদকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, তাহলে যারা আলেম নয়, যারা শহীদ নয়, যারা যারা দানশীল নয়, তাদের পরিণাম কেমন হতে পারে? আল্লাহু আকবার। তাদের পরিণাম কেমন হতে পারে যে একজন আলেমকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, তানবীরকে শহীদকে দিয়ে যে দিনের জন্য শহীদ হয়ে গেছে তাকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, তাহলে যারা শহীদ নয়, যারা আলেম নয়, যারা দানশীল নয়, তাদের পরিণাম কেমন হতে পারে? সোনার ভাইরা আমার, এই হাদিসটির অপব্যাখ্যা করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বর্ণনা করে একদল আলেম আগে জাহান্নামে যাবে। কিন্তু সোনার ভাইরা, এই হাদিসটা যখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। তিনি চিন্তা করেছেন, একজন আলেম যদি জাহান্নামে যায়, তাহলে যে ব্যক্তি আল্লাহর দ্বীন শিখে নাই, তাহলে তার পরিণাম কেমন হতে পারে? আর একজন দানশীল দান করে যদি জাহান্নামে যায়, তাহলে যারা দান করে নাই তাদের পরিণাম কেমন হতে পারে? একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যদি সে জাহান্নামে যায়, তাহলে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় নাই তাদের পরিণাম কেমন হতে পারে? এই চিন্তা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আর আপনি চিন্তা করেন আর খুশিতে বুগল বাজান যে একদল আলেম আগে জাহান্নামে যাবে। আপনি এই হাদিসটাকে আলেমদের বিপক্ষে লাগান যে একদল হুজুর আগে জাহান্নামে যাবে। আরে ভাই, হুজুর যদি জাহান্নামে যায় আপনার কি হবে? হুজুর তো এত আমল করে, হুজুর ইমামতি করে, হুজুর আজান দেয়, হুজুর মুয়াজ্জিন, হুজুর জামাতে নামাজ পড়ায়, ঈদের নামাজ পড়ায়, হুজুর আপনার বিয়ে পড়ায়, আপনার বাবা মার জানাজা পড়ায়, হুজুরের বউ পর্দা করে, হুজুরের মুখে দাঁড়িয়ে আছে, হুজুর সুব্বা গায়ে দেয়, হুজুর পরনারীর দিক তাকায় না, এত আমল হুজুরের। তাহলে হুজুর যদি জাহান্নামে যায়, তে আপনার এই আমল তো একটাও নাই, তা আপনার পরিণাম কেমন হতে পারে? নিজের জীবনের পরিণাম কি একবার ভেবে দেখেছেন? জামার পরিণাম কেমন হতে পারে? সোনার ভাইরা, আজকে মাহফিল, এই যে মুষ্টিময় লোক, এইখানে বসার যোগ্যতা সবার হয় না। প্রতিটি জিনিসের ভালো মন্দ দুটা জিনিস আছে। এই যে এটা ভালো, পাশে আছে মন্দ, হাট বাজার। ওইখানে আছে শয়তান, এখানে আছে ফেরেশতারা, দিনদার লোকেরা। তো এই জন্য প্রতিটি জিনিসের ভালো মন্দ এটা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, কত জায়গায়। বিশেষ করে সূরা বনী ইসরাইলের মধ্যে শয়তান আল্লাহকে বলেছে, আমি চ্যালেঞ্জ করছি তোমাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি তোমার সিরাতুল মুস্তাকিম থেকে তোমার অধিকাংশ বান্দাকে আমি গোমরা করেই ছাড়বো। তাহলে শয়তান কত বড় সত্যবাদী। আজকে শয়তানের এই চ্যালেঞ্জটা আপনারা বাজারে গিয়ে দেখেন যে মাহফিল প্যান্ডেলে কয়টা মানুষ আর বাজারে কয়টা মানুষ। তাহলে শয়তান তার চ্যালেঞ্জ পূর্ণ করছে, অধিকাংশ মানুষ জাহান্নামের পথে চলে যাচ্ছে। তো হাজরিন, এই যে একটা মূল্যবান সময় আমাদের, আমরা দিনের কিছু কথা বলবো। তো এই দুনিয়াতে আমরা বাস করি, কিন্তু দুনিয়া আমরা চিনলাম না দুনিয়া কি। তাহলে দুনিয়ার পরিচয় আপনাদেরকে আজকে দেব, আর এই দুনিয়ার উৎকৃষ্ট জায়গা যেটা মসজিদ, এই নিয়ে কিছু কথা বলবো। তাহলে যে দুনিয়াতে বাস করছেন, এই দুনিয়া কি একটু ভেবেছেন? দুনিয়া কি? দুনিয়া কি? এই দুনিয়া শব্দের অর্থ হচ্ছে খুবই ক্ষণিকের, খুবই অল্প টাইমের, খুবই স্বল্প টাইমের, খুবই নিকটবর্তী একটা জগৎকে দুনিয়া বলা হয়। কি বলা হয়? দুনিয়া বলা হয়। দুনিয়া আরবি শব্দ। দুনিয়া কি শব্দ? আরবি শব্দ। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে খুবই ক্ষণিকের, খুবই নিকটের, খুবই কাছের, অধিক নিকটবর্তী, অধিক কাছের জিনিস, অধিক ক্ষণস্থায়ী, এটাকে বলা হয় দুনিয়া। তাও যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে দুনিয়া না বলে আল্লাহ যদি আদনা শব্দ বলতেন, দুনিয়াকে দুনিয়া না বলে যদি আদনা বলতেন, আদনা মানে খুব নিকটবর্তী, দুনিয়া মানেও খুব নিকটবর্তী, কিন্তু আল্লাহ যদি আদনা বলতেন তাহলে এটা মুজাক্কার বা পুরুষবাচক হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে স্ত্রীলিঙ্গ বা মুন্নাস হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে যদি আল্লাহ আদনা বলতেন, দুনিয়া না বলে আদনা, এটা যদি বলতেন তাও একটু মর্যাদা প্রকাশ পেত দুনিয়া। কেননা আদনা শব্দটি মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, আর দুনিয়া মহিলাবাচক,
স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপর মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ তাআলা যদি দুনিয়াকে দুনিয়া না বলে আল্লাহ যদি আদ না বলতেন, তাহলে দুনিয়ার একটু মর্যাদা প্রকাশ পেত। আল্লাহ তাও বলেন নাই। দুনিয়া, এই দুনিয়া এত নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি যে এর চাইতে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর এই পৃথিবীতে আর নাই। তাহলে এই দুনিয়া, আমরা দুনিয়াতে বাস করি, কিন্তু দুনিয়ার মর্ম আমরা জানি না। আমরা দুনিয়ার পরিচয় আমরা আজ পর্যন্ত পাই নাই, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই দুনিয়াকে আমরা মর্যাদাময় মনে করি, কিন্তু এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো এই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় নাই। কোনদিন আল্লাহ সুদৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে দুনিয়ার প্রতি আল্লাহ তাকায় নাই। এই জন্য আল্লাহ রসুলের হাদিস সহিহ মুসলিম থেকে বলছি, সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি রাস্তা চলছেন, পথের ধারে দেখলেন একটা মরা ছাগলের বাচ্চা, পেট ফুলে মরে আছে, কান কাটা অপূর্ণাঙ্গ বাচ্চা। ওই মালিক বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে, মরে গেছে। সেই জন্য আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা 1 দিরহাম 2 দিরহামের বিনিময়ে, অর্থাৎ 2-1 টাকার বিনিময়ে এই মরা ছাগলের বাচ্চাটা কিনবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগলের বাচ্চাটা যেটা মরে পচে ফুলে গিয়েছে, তাও আবার এর কান কাটা অপূর্ণাঙ্গ বাচ্চা, এই বাচ্চা আমরা কেন কিনবো? আল্লাহ রসুল বললেন, এই ছাগলের মরা বাচ্চা তোমরা যেমন 1 দিরহাম বা 2-1 টাকার বিনিময়ে কিনতে চাচ্ছ না, এইটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই রকম মূল্যহীন। সুবহানাল্লাহ বিহামদি। এত মূল্যহীন এই দুনিয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের বাচ্চাটি যদি জিন্দা হতো, তাজা হতো, তাও আমরা কিনতাম না, কেন এর কান কাটা। আপনি যদি হাটে বাজারে, আপনি যদি কোনো পশু কিনতে যান, হাত পা যদি খোঁড়া হয়, কান কাটা হয়, আপনি কিন্তু কিনবেন না। সাহাবায়ে কেরাম বললেন, এইটা যদি জীবিত হতো আমরা কিনতাম না, কেন এটা অপূর্ণাঙ্গ, এর অঙ্গ প্রত্যঙ্গ কর্তিত, এর কান কাটা, এই অপূর্ণাঙ্গ, এই ক্ষত বিক্ষত, এই খুঁতওয়ালা পশুকে আমরা কখনো কিনতাম না। আল্লাহ রসুল বললেন, এই দুনিয়াটা এরকম, একেবারেই মূল্যহীন আল্লাহর কাছে। কোনোদিন আল্লাহ এটাকে মূল্য দেয় নাই। সুনানে তিরমিজির আরেকটা riwayate আছে, আল্লাহ রসুল বলেন, এই ছাগলের বাচ্চাটি অপূর্ণাঙ্গ, কান কাটা, মরে গেছে, এখন পেট ফুলে গেছে, এর মালিক এটাকে যেমন সে নিকৃষ্ট মনে করে, এটা কোনো মূল্য নাই, মূল্যহীন জিনিস মনে করে ফেলে দিয়ে গেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা ওইরকম। আপনার বাড়িতে যদি একটা ছাগলের বাচ্চা মারা যায়, রাখবেন বাড়িতে? কিছুক্ষণ পর পেট ফুলে যাবে, দুর্গন্ধ ছড়াবে, আপনি মূল্যহীন ফেলে দিয়ে আসবেন। এই দুনিয়াকে আল্লাহ তাআলা এরকম ফেলে দিয়েছেন। দুনিয়ার প্রতি কোনোদিন সনজরে তাকাননি। সুনানে তিরমিজির আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে যে একটা মশার যদি পাখার সমান, মশার ডানার মতো যদি আল্লাহ এই দুনিয়াকে মূল্য দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের নাফরমানকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। মশা, এই যে আপনাদের গায়ে লাগছে, এটাই হচ্ছে মশা। এই মশার পাখা আছে, এটার কোনো মূল্য আছে? এই মশার পাখার যেমন মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ওরকম মূল্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার পাখার যে মূল্য, ওই পরিমাণ মূল্য যদি আল্লাহ দুনিয়াকে দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমানকে, কোন কাফেরকে তিনি পানি পান করতে দিতেন না। দুনিয়া মূল্যহীন, তাই ছেড়ে দিয়েছেন। দুনিয়াতে যেভাবে খুশি চলো। এই দুনিয়াতে তুমি কিভাবে চলবে আমি তোমাকে ঠেকাবো না, চলো। আল্লাহ বলেন, জালিকাল ইয়াউমুল হক ফামান শাত্তাখাযা ইলা রাব্বি মাআবা। এই দুনিয়াতে যে যেভাবে চলতে চাই চলো, কিন্তু একদিন কিয়ামতের দিন, সেটাই দিনে হক। অতএব সেই কিয়ামতের দিনের চিন্তা করে যে ব্যক্তি তার রবের দিকে ফিরে যেতে চায়, সে যেন ফিরে যায়। ইচ্ছা হলে ফিরে যান, না হলে না যান। যদি যান, আপনার জন্য জান্নাত, আর যদি না যান, আপনার জন্য জাহান্নাম। তাহলে এই মশার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশার কথা হাদিসে বলে দিলেন।
তাহলে মশার পাখার মতো এই দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে নাই। সোনার ভাইরা আমার, এই মশা কিন্তু একটা সাংঘাতিক প্রাণী। এই মশার ব্যাপারে অনেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মশাকে কোনো সময় গালি দিবেন না। মশা একটা দরদের জিনিস, একটা ভালো জিনিস, আল্লাহ রাসূলের হাদিস। ইমাম বুখারীর আদাবুল মুফরাদ থেকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বুল বারাগিস, মশাকে তোমরা কখনো গালি দিও না, মশাকে কখনো তোমরা গালমন্দ করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের মধ্যে থেকে কোন এক পয়গম্বর রাত্রিবেলায় ঘুমাচ্ছিল, ফজরের সময় চেতন পাওয়া নাই। ওই পয়গম্বরকে, ওই আল্লাহর নবীকে রাত্রিবেলায় মশা কামড় দিয়ে ফজরের নামাজের জন্য জাগ্রত করে দিয়েছিল। তাই তোমরা কখনো মশাকে তোমরা গালি দিও না। আল্লাহ রাসূল মশাকে গালি দিতে মানা করেছেন, নিষেধ করেছেন। ইমাম বুখারীর আদাবুল মুফরাদের হাদিস। কিন্তু মশাকে আমরা গালি দেই না? কিন্তু আমরা এই হাদিস শুনেছেন কোনোদিন? আমার মনে হয় কোনোদিন বলতেছেন শুনেন না। ইমাম বুখারী শরীফ লেখার আগে যে হাদিসটা লিখেছেন আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদ নামক হাদিসের গ্রন্থে এই হাদিসটা তিনি সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মশাকে গালি দিও না। আল্লাহর নবীর কোন এক নবীকে এই মশা কামড় দিয়ে নামাজের জন্য জাগিয়ে দিয়েছিল। এই জন্য মশাকে গালি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মোরগকে গালি দিও না, কেননা মোরগ আল্লাহ তাআলার ফেরেশতাকে দেখতে পায়। তাই মোরগ যখন ডাক দেয় তখন তোমরা সুবহানাল্লাহ পড়ো। আর যখন গাধার চিৎকার শুনতে পাও, কুকুরের চিৎকার যখন শুনতে পাও, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কেননা গাধা এবং কুকুর শয়তান দেখতে পায়, আর মোরগ আল্লাহর ফেরেশতাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা মোরগকে গালি দেই। মোরগকে গালি দেয়া হারাম। হারাম অধ্যায় বর্ণিত হয়েছে ইমাম বুখারীর আদাবুল মুফরাদ, রিয়াদুস সালিহিন, এই সকল ছোট ছোট হাদিস গ্রন্থের নিষিদ্ধ অধ্যায়ের হাদিসগুলো পড়েন। মোরগকে গালি দেয়া হারাম, মশাকে গালি দেয়া হারাম। এই কাজগুলো আপনারা করবেন না। ওরাও করছেন। মোরগ যদি আপনার বাড়ির একটু ধান খায়, তাহলে কি ভাষায় গালি দেন? মোরগকে গালি দিয়ে ফেলছেন। মোরগকে গালি আপনি তাড়িয়ে দেন, কিন্তু গালি দিবেন না। আল্লাহ রাসূল এদেরকে গালি দিতে নিষেধ করেছেন। তাহলে এই দুনিয়া এত নিকৃষ্ট, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই নিকৃষ্ট দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই নিকৃষ্ট দুনিয়াকে উৎকৃষ্ট করার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদের মৃত্যু এবং জীবন এই জন্য সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন দেখবো তোমরা কে কত ভালো আমল করে দুনিয়াতে তোমরা ভালো ভাবে অগ্রসর হতে পারো, আখিরাতের দিকে কে কত ভালো আমল করে তোমরা অগ্রসর হতে পারো। তাহলে দুনিয়া এত নিকৃষ্ট, এই দুনিয়া এত নিকৃষ্ট, এই নিকৃষ্ট দুনিয়ার মধ্যে আবার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। আল্লাহ রাসূলের সহিহ মুসলিমের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উৎকৃষ্ট যে জায়গা বানিয়েছেন সেটা হলো মসজিদ, আর যেটা সবচেয়ে নিকৃষ্ট সেটা হলো বাজার। তাহলে এই নিকৃষ্ট দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে আল্লাহর মসজিদগুলো। আর নিকৃষ্ট যে জায়গা, এই নিকৃষ্ট জায়গা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা যেটা, সেগুলো বাজার। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, আপনি তো জোর দাবি করে বলেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আপনি নিকৃষ্ট জায়গায় কেন? আপনি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জায়গায় থাকতে হবে। আপনি যদি আশরাফুল মাখলুকাত হন, মানুষ হন, তাহলে আপনাকে মসজিদের সাথে থাকতে হবে। আর যদি আপনি আসফালা সাফিলিন হন, নিকৃষ্ট হন, তাহলে আপনি বাজারে থাকবেন। তাহলে এই ওয়াজের ময়দানে মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট তারা উৎকৃষ্ট মানুষ, তারাই আশরাফুল মাখলুকাত। আর যারা হাটে বাজারে ঘুরে ওরা নিকৃষ্ট মানুষ, ওরা শয়তানের ঝান্ডা বহন করছে। তাফসীরে মারিফুল কোরআনে আছে শয়তান বাজারে ডিম পাড়ে এবং সেখানে তা দেয়। এই লোকগুলো শয়তানের ডিম তা দিচ্ছে, শয়তানের ডিম তা দিয়ে ডিম ফোটাতে সহযোগিতা করছে। তাহলে বাজারে থাকা যাবে? তাহলে আপনি উৎকৃষ্ট মানুষ কিভাবে হবেন? এই উৎকৃষ্ট জায়গার সাথে যদি আপনি মিশে যান, তাহলে আপনি উৎকৃষ্ট হবেন। কিভাবে উৎকৃষ্ট হবেন সেটা আজকে বলবো। এই মসজিদের সাথে যদি আপনি সংশ্লিষ্ট হন, আপনি কিভাবে উৎকৃষ্ট হবেন সেটা আজকে আপনাকে বলবো। আপনার জন্য হুঁশ ফিরে যায় যে আমি উৎকৃষ্ট মানুষ, আমি উৎকৃষ্ট জায়গার সাথে মিলে থাকবো, যেন আমি উৎকৃষ্ট হতে পারি। কেমন উৎকৃষ্ট হবেন সেটা আপনি আজকে পাবেন ইনশাআল্লাহ। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল বলেন মিশকাতে,
এক ইহুদি আলেম আল্লাহ রসুলকে বললো, এই দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট জায়গা কোনটা, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো। আল্লাহ রসুল কিছুই বললেন না, তিনি জানেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, ইহুদি আলেম আমাকে বলেছে এই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি। জিবরাইল বললেন, যাকে প্রশ্ন করেছেন আমি আপনার চাইতে বেশি জানি না, আপনার চাইতে আমি বেশি জানি না, এই প্রশ্নের উত্তর আমারও জানা নাই। আল্লাহ রসুল বললেন, তাহলে আল্লাহর দরবারে যাও, আল্লাহর কাছ থেকে শুনে আসো এই পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোনটা, সবচেয়ে উত্তম জায়গা কোনটা। আল্লাহর দরবারে গেলেন, জিবরাইল ফিরে আসলেন, তিনি থরথর করে কাঁপতেছিলেন। আল্লাহ রসুল বললেন, জিবরাইল, কি সংবাদ নিয়ে এসেছো আল্লাহর কাছ থেকে বলে দাও। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর আনার জন্য আমি আজকে আল্লাহর এত নিকটে গিয়েছিলাম, আমার এবং আল্লাহর মধ্যে মাত্র ৭০,০০০ নূরের পর্দা ছিল। আমি যদি একটু এগিয়ে যাইতাম আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, এই দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, আর এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম সব উত্তরটা নিয়ে এসেছেন। তাহলে সেই উৎকৃষ্ট জায়গার আজকে এই মাহফিল, কিন্তু সেই উৎকৃষ্ট জায়গা সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এখন এই উৎকৃষ্ট জায়গার সাথে, এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট হবে তাদের কেমন মর্যাদা, এবার আপনি দেখেন। আল্লাহ রাসূলের সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফিল আওয়াল, যদি মানুষেরা জানতো আজান দেওয়ার মধ্যে এবং নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি মর্যাদা আছে, এই জন্য মানুষেরা প্রয়োজনে লটারি করত, তারপরে লটারি করে আজান দিত। প্রয়োজনে লটারি করত সামনে কাতারে দাঁড়ানোর জন্য, তারপরেও সামনের কাতারে দাঁড়াতো, কিন্তু মানুষ এই মর্যাদা জানে না। তারপরে রাসূল বলেছেন, কোন মানুষ যদি জানতো নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে গেলে কি মর্যাদা, এর জন্য মানুষেরা প্রতিযোগিতা করত। ওয়ালাউ ইয়ালামুনা মাহফিল আতামাতি ওয়াস সুবহি, আর মানুষেরা যদি জানতো এশার জামাতে শরীক হলে আর ফজরের জামাতে শরীক হলে কি মর্যাদা, তাহলে মানুষেরা বুকে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই ওয়াক্ত নামাজে শরীক হতো। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুনানে আবু দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি এশার নামাজ জামাতে পড়ে, অর্ধরাত্রি নফল নামাজ পড়লে, কিয়ামুল লাইল আদায় করলে বা সালাতুত তাহাজ্জুদ আদায় করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত্রি ইবাদতের সওয়াব তাকে দিয়ে দেন। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, বাকি অর্ধরাত কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেটা তাকে দান করেন। তাহলে এই যে উৎকৃষ্ট জায়গায় যারা সংশ্লিষ্ট তাদের কি মর্যাদা, একজন মুয়াজ্জিনের এবং প্রথম সারিতে যারা নামাজে শরীক হয় তাদের কি মর্যাদা। তাহলে নামাজ পড়তে হলে, আজান দিতে হলে কি লাগবে? পবিত্রতা লাগবে, ওযু লাগবে। এখন ওযুর কি মর্যাদা? আল্লাহ রাসূলের হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব থেকে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি পরিপূর্ণভাবে ওযু করে, ওযু করার পর যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। ওই মুমিন ব্যক্তি যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কেউ যদি উত্তম রূপে ওযু করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেন। তাহলে কোথায় আসার জন্য ওযু করে? এই মসজিদ আসার জন্য ওযু করে। আল্লাহ রাসূলের অন্য বর্ণনায় সুনানে তিরমিজি, সুনানে নাসাই, আল্লাহ রাসূলের সাহাবীদের সামনে তিনি বললেন, আমার মনের বড় ইচ্ছা আমি যেন আমার ভাইদেরকে দেখতে পাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই ওরা, যারা এখনো পৃথিবীতে আসে নাই, কিয়ামতের আগে আসবে, তার মানে আমরা। আল্লাহ রাসূল আমাদেরকে ভাই বলেছেন আর সাহাবীদেরকে তিনি সাহাবী বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্বে যে উম্মতগুলো আপনার কাছে আসবে, এই উম্মত যত কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবে, এই উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আপনি তো তাদেরকে দেখেন নাই, তাদেরকে তো আপনি ভাই বলছেন। আল্লাহ রাসূল বললেন, একদল কালো ঘোড়া পালের মধ্যে যদি গুররা মুআজ্জালিন, যদি সাদা ললাট, সাদা কপাল, সাদা হাত পা, এরকম চক্রা বকরা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তার মালিক তাকে খুঁজে পাবে কিনা? পাবে কিনা? আল্লাহ রাসূল বললেন, গুররা মুআজ্জালিনা ফিল উযু,
আমার উম্মতের ওযুর কারণে ওযুর অঙ্গগুলো চকচক করবে, নূর ছুটবে, ফোকাসিং হবে। আর এইটা দেখে আমি কিয়ামতে তাদেরকে চিনতে পারবো। সোনার ভাইরা, আপনি যদি নবীর উম্মত হন, আপনাকে ওযু করতে হবে। আপনি যদি ওযু না করেন, নামাজ পড়েন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন না। চিনার কোনো পথ নেই। এইটা হচ্ছে অন্যান্য উম্মাত আর আমাদের মধ্যে পার্থক্য। অন্যান্য উম্মাত পবিত্রতা অর্জন করেছে, ওরা ওযু করেছে, কিন্তু ওদের ওযুর অঙ্গগুলো চকচক করবে না। কিন্তু আমরা ওযু করার কারণে আমাদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন চকচক করবে। আর এটা দেখে আল্লাহর নবী আমাদেরকে চিনবেন, এই হচ্ছে আমার ভাই, এই হচ্ছে আমার উম্মত। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে যারা মোটেও ওযু করেন না, তাহলে তারা এই মর্যাদা কিভাবে পাবেন? আপনি কিভাবে নবীর উম্মত বলে কিয়ামতে পরিচয় দিবেন? আর নবী আপনাকে কিভাবে চিনবেন? একটা ডকুমেন্ট দেখান যে আমি নামাজ না পড়লে, ওযু না করলে আমার এই চেহারা রূপ দেখে নবী আমাকে চিনবেন। কিয়ামতের দিন যদি আপনি বলেন আমি নবীর সামনে গিয়ে বলবো আমি আপনার উম্মত, আপনি আমাকে সুপারিশ করেন, এই কথা বললে কিন্তু আপনাকে নবী সুপারিশ করবে না। বরং আল্লাহ তাআলা কোরআনে যেটা জানিয়ে দিয়েছেন, সেই দিন ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেই দিন কোন মানুষকে তার আমলের ব্যাপারে প্রশ্ন করা হবে না, বরং ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে সেই দিন তাদের চেহারা দেখেই চেনা যাবে কে কোন কেসের আসামি। আপনি কোন কেসের আসামি আপনার চেহারায় সেদিন বলে দিবে। তাহলে আপনাকে বলা লাগবে না যে আমি আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন চিনছেন না, এই কথা বলে লাভ নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গ চকচক না করলে আপনাকে রাসূল চিনতে পারবেন না। এই পরের হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করছেন, তার পিছনে একজন তাবী আছেন, কিন্তু ওই তাবীকে হযরত আবু হুরায়রা খেয়াল করেন নাই। হযরত আবু হুরায়রা বগল পর্যন্ত হাত ধৌত করলেন। পিছন থেকে ওই তাবী বলল, এ আবার কেমন ওযু, কেমন মার্কা মারা ওযু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ইলাল মারাফিক, এই কোনই পর্যন্ত তোমরা ধৌত করো। কিন্তু আবু হুরায়রাকে দেখছি উনি বুগল পর্যন্ত ধৌত করছে। তাই বললে এ আবার কেমন ওযু, এ আবার কেমন মার্কা মারা ওযু, এরকম ওযু তো কোনোদিন দেখি নাই। হযরত আবু হুরায়রা বললেন, তুমি তো সাহাবী না, আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমি রাসূলের সাথে দীর্ঘদিন থেকেছি। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ওযুর পানিগুলো যতদূর পৌঁছাবে ততদূর পর্যন্ত কিয়ামতে নূর হবে। আমি আবু হুরায়রা চাই কিয়ামতের দিন আমার কোনই পর্যন্ত নয়, আমার বুগল পর্যন্ত গোটা হাত যেন নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তাই আমি বুগল পর্যন্ত ওযুতে আমার হাত ধৌত করেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবী, এই সাহাবী। আর আমরা শীতের দিন টেনে কুচে আমরা কোনই বের করতে পারি না, কিন্তু কোনই পর্যন্ত ধৌত করা ফরজ। কিন্তু সাহাবায়ে কেরাম কোনই নয়, বুগল পর্যন্ত তারা ধৌত করেছেন। তাহলে এই হচ্ছে মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা হবে তাদের মর্যাদা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এরপর ওযু করার পর যদি কোনো মানুষ মসজিদের দিকে যায়, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। কোন মানুষ যদি ওযু করে তোমরা মসজিদে যেতে দেখো, তাহলে ওই লোকটা ঈমানদার বলে তোমরা সাক্ষ্য দাও। তাহলে কোন মানুষ যদি মসজিদের দিকে যায়, রাসূল বলেছেন তাকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। তাহলে আপনি মসজিদে যাবেন না, আপনি কিসের ঈমানদার? মসজিদে না গেলে আপনি ঈমানদার হতে পারবেন না। আর ওযু না করলে আপনি কখনো নামাজি হতে পারবেন না। তাহলে ওযুর এই মর্যাদা। ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়তে হবে, আপনি শাহাদাত জানেন না। ইমাম তিরমিজি বাড়তি করে বর্ণনা করেছেন কালিমায়ে শাহাদাতের পর আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, এই দোয়াটুকু বাড়তি করে পড়তে হবে। রব্বুল আলামিন, তুমি আমাকে তাওবাকারীদের মধ্যে তুমি আমাকে শামিল করে নাও, পবিত্র অর্জনকারীদের মধ্যে আমাকে তুমি শামিল করে নাও। তাহলে এই দোয়াটা সহিহ মুসলিমে যেভাবে বর্ণিত হয়েছে, আপনি ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত পড়লেও হবে। বিভিন্ন ভাবে কালিমায়ে শাহাদাত আছে। এক বর্ণনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেক বর্ণনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ৫-৭টি সনদ আছে। এই কালিমায়ে শাহাদাত বিভিন্ন ভাবে পাঠ করা যায়। কিন্তু আমাদের সমাজে আছে, এই ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়বে, ওই আকাশের দিকে তাকিয়ে এইভাবে আঙ্গুল উঁচু করে।
তাহলে আল্লাহ রাসূল সহিহ মুসলিমে আঙ্গুল খাড়া করতে বলেন নাই, ইলা তরফাতিস সামা, আসমানের দিকে তিনি চোখের পলক ফেলতে বলেন নাই। আপনি ওযু করে স্বাভাবিক অবস্থায় আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, কিন্তু আপনি যদি আঙ্গুল খাড়া করে চোখ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করেন তাহলে কেমন হবে? আল্লাহ রাসূলের সুনান আবু দাউদের হাদিস 170 নম্বর, মাকতাবাতুশ শামেলা আরবি সফটওয়্যার, তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবার 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে ওযু করার পর শাহাদাত আঙ্গুলি আর চোখ আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়তে হবে। কিন্তু সকল মুহাদ্দিস কেরাম বলেছেন এই হাদিস দুটি দুর্বল, এই হাদিস দুটি দুর্বল। তাহলে এখন আসেন, কোন মানুষকে যদি আল্লাহ রাসূল এই হাদিসটা সহিহ হতো যে আঙ্গুল আকাশের দিকে তুলতেই হবে আর চোখ আকাশের দিকে উঁচু করে কালিমায়ে শাহাদাত পড়তে হবে, তাহলে সোনার ভাইরা, যার হাত নাই সে কি করবে? যার হাত নাই সে কি আঙ্গুল খাড়া করতে পারবে? আবার যার মনে করেন ঘাড়ের ব্যথা বা ঘাড়খানা বাঁকা, সে কিভাবে আকাশের দিকে ঘাড় উঁচু করবে? তাই আপনার আকাশের দিকে আঙ্গুল উঁচু করা আর তাকানো শর্ত নয়। আপনি উঁচু করার পর এমনি যদি কালিমায়ে শাহাদাত পড়েন, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়ে দিবেন। তাহলে এই ওযুকারী মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের এই মর্যাদা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী যখন বলল, সেই বুখারী মুসলিমের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন মুয়াজ্জিনের ঘাড় কিয়ামতে সবচেয়ে বেশি উঁচু হবে। তিরমিজির বর্ণনায় 7 বছর যদি কোনো মুয়াজ্জিন আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তাই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সব তো মুয়াজ্জিন অর্জন করলো, আমরা কি পেলাম? আল্লাহ রাসূল বললেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তাহলে মুয়াজ্জিন যে সওয়াব পায়, তুমি সেই সওয়াব পাবে। তাহলে মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। ইজা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, সহিহ বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলেন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তাহলে মুয়াজ্জিন যে মর্যাদা পায়, তুমি সেই মর্যাদা পাবে। সুনানে নাসাই, মুসনাদে আহমদ থেকে বলছি, অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবি দাখালাল জান্নাহ, মুয়াজ্জিন যা বলে কেউ যদি অন্তর থেকে ইয়াকিনের সাথে ওই আযানের কথাগুলো মুয়াজ্জিনের সাথে বলে, তাহলে সে জান্নাতে চলে যাবে। তাহলে মুয়াজ্জিন আযান দিয়ে যে সওয়াব, আপনি সেই সওয়াব। তাহলে মুয়াজ্জিনের আযানের জবাব সবচেয়ে সহজ। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর যদি আরো বাড়াতে চান তাও আছে, যারা বেশি আমল করতে চান। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, ইল্লা হায়ালাস সালাহ ইল্লা হায়ালাল ফালাহ, হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ বাদে যখন মুয়াজ্জিন হায়ালাস সালাহ বলে, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন হায়ালাল ফালাহ বলে, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে মুয়াজ্জিন আযানের জবাব দিতে বলেছেন। তাহলে আপনি হায়ালাস সালাহ হায়ালাল ফালাহর ক্ষেত্রে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারেন। আবার না বলে আপনি এমনিতে মুয়াজ্জিন যা বলে আপনি ওইভাবে হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ বলতে পারেন। তাহলে মুয়াজ্জিনের আযানের জবাব আপনি এত মর্যাদা পাবেন। শুধু তাই নয়, আপনি কিভাবে উৎকৃষ্ট মানুষ হবেন দেখেন। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিনের যখন আযান শুনো, সে যা বলে তোমরা তাই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, এই আযানের পর তোমরা আমার প্রতি দরুদ পড়ো। আযানের জবাব দাও, মুয়াজ্জিন যেভাবে বলে সেইভাবে বলো। আযান শেষ হলে তোমরা আমার প্রতি দরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, কেননা আমি নবী আমার প্রতি একবার যে দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার দরুদ পড়বেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করবেন। সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, এই দুরুদের পর তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবে। ওসিলা কি? ওসিলা হলো ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। এই ওসিলা হলো আল্লাহর খুব নিকটে, সপ্ত আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিকটে একটা মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে শুধু একজন বান্দাই সেখানে থাকতে পারবে। ওয়ারজু আনাকুনা আনা হুয়া,
আমি আশা করি ওই জায়গায় আমি রব্বুল আলামিন ওই জায়গায় আমাকে অধিষ্ঠিত করবেন। তাই ওই জায়গায় অধিষ্ঠিত হওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। ফামান সাআলা লিয়া রাসূলা হাল্লাত লাহুল শাফাআ, যে ব্যক্তি আল্লাহর কাছে ওই জায়গায় আমাকে পৌঁছানোর জন্য উসিলা প্রার্থনা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাফাআতকে আল্লাহ সাব্যস্ত করে দিবেন। হাল্লাত লাহুল শাফাআ, তার জন্য শাফাআত পাওনা হয়ে যাবে, সে আমার সুপারিশ পাবে। তাহলে দেখেন, আজান মুয়াজ্জিনের আজান মুয়াজ্জিন যা দেয় আপনি তাই দিলেন। এবার দুরূদ পড়লেন, পড়ার পরে ওসিলা চাইলেন। ওসিলা কি? আমরা মানে ওসিলা মানে পীর ধরা মনে করি। ওসিলা মানে পীর ধরা না, ওসিলা মানে নৈকট্য। যে আমলের দ্বারা আল্লাহর নৈকট্য পাওয়া যায় ওইটাকে আরবিতে বলা হয় ওসিলা। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা প্রার্থনা করো, ওসিলা তালাশ করো। এখানে পীর সাহেবেরা বলে ওসিলা মানে পীর ধরা, বাংলায় ওসিলা মানে একটা মাধ্যম ধরা, লিঙ্ক ধরা, কিন্তু আরবিতে ওসিলা মানে আল্লাহর নৈকট্যমূলক কাজ। ওসিলা মানে আল্লাহর নৈকট্যমূলক কাজ বা আল্লাহর খুবই নিকটে যাওয়া যায়, এইরকম কাজকে ওসিলা বলা হয়। তো ওসিলা হচ্ছে জান্নাতের একটা সর্বোচ্চ একটা সম্মানিত স্থান, যেটা আল্লাহর আরশে আজিমের খুবই নিকটে, এই জন্য তাকে ওসিলা বা নিকটের একটা স্থান বলা হয়। জান্নাতের একটা প্রশংসিত জায়গা, যেখানে শুধু আমার নবী থাকবেন। তাই হযরতে জাবির থেকে বুখারীর বর্ণনায় আপনি কিভাবে ওসিলা প্রার্থনা করবেন সেটা নবী শিক্ষা দিয়েছেন। হযরতে জাবির থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনান নিদা ইসমাউল মুয়াজ্জিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের শব্দ শুনে যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এইভাবে যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে, কিয়ামতের দিন আমি নবী তার জন্য আমি সুপারিশ করব। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার শাফাআত তার জন্য পাওনা হয়ে যাবে। হাল্লাত মানে হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। অনেকেই বলে ওয়াজিব হয়ে যাবে, আসলে ওয়াজিব না। হাল্লাত মানে ওয়াজিব হওয়া না, ওয়াজাবাত মানে সাব্যস্ত হওয়া, ওয়াজিব হওয়া, জরুরি হওয়া। আল্লাহ রসুলের কাউকে শাফাআত করা ওয়াজিব না, কারণ ওয়াজিব তরক করলে গুনাহ হয়। নবীর কোনো কাউকে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব না। অতএব হাল্লাত মানে পাওনা হওয়া, সাব্যস্ত হওয়া, হালাল হওয়া, বৈধ হওয়া। তাহলে তার জন্য নবীর সুপারিশ পাওনা হয়ে যাবে। তাহলে এই যে আজানের যে জবাব আল্লাহ রসুল শিক্ষা দিলেন, তাহলে মসজিদের সাথে সংশ্লিষ্ট হলে আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, এটা হচ্ছে ওই বুখারীর বর্ণনা, সাবাতু সাবাতু ইউজিল্লুহুল্লাহু ফি জিল্লিহিম ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার ছায়ায় স্থান দান করবেন। সেই দিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখানে আরশ শব্দ বলা হয় নাই। যদি আমরা আলেম না আরশ আমরা ব্যাখ্যা করে বলি, কিন্তু হাদিসে কিন্তু আরশ শব্দ নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এইটা বললে নিজের থেকে বলতে হবে, নবীর নামে বললে অন্যায় হবে, কেননা নবী এখানে আরশ শব্দ বলে নাই। তাহলে ওইটা নিজের মন গড়া হাদিস বলা হবে। আর নবীর মন গড়া হাদিস বললে কি হবে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বলবে সে যেন জাহান্নামে তার থাকার জায়গা বানিয়ে নেয়। তাহলে এই আলেম ওলামা যারা জাল হাদিস বলবে, নবীর নামে মিথ্যা বলবে, সেই দিন জাহান্নামে নিজের থাকার জায়গা নিজেকে বানিয়ে নিতে হবে। তাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, সহিহ হাদিস ভিত্তিক কথা বলা খুবই চ্যালেঞ্জ। আপনাদের জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু আলেমদের জাহান্নামে যাওয়া সহজ। একজন মানুষের জেনা করা এত সহজ নয়, চুরি করা এত সহজ নয়, মানুষ খুন করা এত সহজ নয়। কিন্তু আমি এই স্টেজে এখন মাইকের সামনে যদি আপনাদের সামনে নবীর নামে একটা জাল হাদিস বলি, এর কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, এর কারণেই আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, এবং ওই জাহান্নামে আমার থাকার জায়গাটা আমাকে বানিয়ে নিতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাদিস বলতে গেলে তাদের গা থরথর করে কাঁপতো, গায়ের পোশাক পর্যন্ত থরথর করে কাঁপতো। আর আবু হুরায়রা হাদিস বলতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গিয়েছেন। এই হচ্ছে নবীর কথা। নবীর কথার সাথে একটু এলোমেলো হয়ে গেলেই নবীর নামে মিথ্যা হবে। এই জন্য মুহাদ্দিসে কেরাম একটা বাঁচার পথ খুলেছেন। তারা বলেছেন, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেভাবে বললাম এইরকম বা এর কাছাকাছি নবী বলেছেন।
সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য হাদিস বলার পরে বলতে হয় আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেটা বললাম ঠিক এরকম অথবা এর কাছাকাছি নবী বলেছেন। তার মানে এটা বললে আর নবীর নামে মিথ্যা হবে না। এত সাংঘাতিক হাদিস বর্ণনা করা। আর আপনারা মনে করেন যে হাদিস হ্যাঁ বললেই হলো একটা মানুষ, হাদিস বলে তো সহজ না। হাদিসের সনদ মতন যাচাই বাছাই, আসমা ও রিজাল জানা, রাবিদের আপনার জীবনী জানা অনেক একটা কঠিন ব্যাপার। এটা হাইকোর্টের, এটা উকিলের মতো ক্রস এক্সামিনেশন, চূড়ান্ত পর্যবেক্ষণ করে হাদিস নিরীক্ষণ করা হয়। তাহলে এই যে মসজিদের সাথে যারা জুড়বে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিবেন। তাহলে 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো অরজুলুন কলবু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে লোকের অন্তর মসজিদের সাথে লটকানো, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ায় তাদেরকে স্থান দিবেন। তাহলে মসজিদের সাথে অন্তর লটকানো থাকতে হবে। এইরকম যদি অন্তর কেউ তৈরি করতে পারে তাহলে কিয়ামতের দিন, সেই দিন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাদেরকে তার ছায়া স্থান দিবেন। তাহলে মসজিদের সাথে যদি আপনার অন্তর লটকানো না হয় তাহলে হবে না। কিভাবে লটকানো হবে? আমি আপনাদের এলাকায় চাকরি করি, কিন্তু আমার অন্তরটা কিন্তু পড়ে আছে বাড়িতে। কবে আমি রোজার ছুটি পাবো, আমি তখন বাড়িতে চলে যাব, আমার মায়ের সাথে আমি দেখা করব। আমার জায়গা জমি আছে, বাড়িতে জীবজন্তু আছে, আমি কিন্তু এখানে চাকরি করছি, কিন্তু আমার অন্তর কিন্তু বাড়িতে পড়ে আছে। আমি সুযোগ পেলে আমি বাড়িতে চলে যাব। ঠিক অনুরূপ ভাবে একজন মুমিনের অন্তর মসজিদে পড়ে থাকবে। একজন মুমিন অবশ্যই হাটে যাবে, মাঠে যাবে, চাকরিতে যাবে, বিভিন্ন জীবনের জীবিকা অর্জনের জন্য বাইরে যাবে, কিন্তু মুমিনের অন্তর থাকবে মসজিদের দিকে, কান থাকবে মুয়াজ্জিনের আজানের দিকে, যে যখনই আজান হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে আমি মসজিদে চলে যাব। এইরকম অন্তর মসজিদের সাথে লটকানো থাকতে হবে। এইরকম অন্তর যদি তৈরি করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার ছায়ায় আপনি স্থান পাবেন, বা তার আরশের ছায়ায় আপনি স্থান পাবেন। তাহলে চিন্তা করে দেখেন যে মসজিদের সাথে জড়িত হলে এই মর্যাদা। শুধু তাই নয়, আরো কয়েকটি হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, মা তাআত্তানা রাজুলুন মুসলিমুল মসজিদা লিস-সালাতি ওয়াজ-যিকরি ইল্লা তাবাশবাসাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা তাআত্তানা রাজুলুন মুসলিম, কোন মুসলমান মসজিদকে যদি নামাজ আদায়ের জন্য, আল্লাহ তাআলার জিকির আজগার করার জন্য মসজিদকে যদি বাসস্থান বানিয়ে নেয়, আমি মসজিদে নামাজ আদায় করব, এইরকম হৃদয় যদি কোনো মানুষ তৈরি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লি যখন মসজিদে যায়, আল্লাহ তাআলা ইল্লা তাবাশবাসাল্লাহু লাহু, এমন ভাবে তাকে আল্লাহ তাআলা হাসি মুখে অভ্যর্থনা করেন, কামা ইয়াতাবাশবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম, যখন বিদেশ ফেরত কোন লোক তার পরিবারের আসলে পরিবারের লোকেরা যেমন তাকে হাসি মুখে মেনে নেয়। কবে আমার সন্তান বিদেশ থেকে আসবে, স্ত্রী বলবে কবে আমার স্বামী বিদেশ থেকে আসবে। স্বামী যেদিন বিদেশ থেকে আসে, সন্তান বা স্ত্রী ওই স্বামীকে যেভাবে হাসি মুখে বরণ করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন কোন মুসলমান যখন ওযু করে আল্লাহর সালাত আদায়ের জন্য মসজিদে যায়, আল্লাহ ঠিক ওইরকম ভাবে ওই মুসল্লিকে হাসি মুখে বরণ করে নেন। সুবহানাল্লাহ বিহামদি। এইরকম মর্যাদা। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিন, মসজিদ হলো প্রত্যেক নেককার মুমিনের বাড়ি। যে ব্যক্তি মসজিদকে বাড়ি বানিয়ে নেবে, তার মানে মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করবে, ফরজ সালাতগুলো মসজিদে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত প্রশান্তি দিয়ে ভরে দিবেন। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন ফুলসিরাত পার করে তার সন্তুষ্টির স্থান জান্নাতে আল্লাহ প্রবেশ করে দিবেন। এই হচ্ছে মসজিদের সাথে সংশ্লিষ্ট হতে পারলে তার মর্যাদা। তাহলে সেই মসজিদেরই আজকে মসজিদের উদ্যোগেই সেই মাহফিল। হাজিরিন, আমার টাইম 10টা পর্যন্ত ছিল, মাত্র 5টা মিনিট সময় আছে। এই 5টা মিনিটে আমি আপনাদের কিছু আবেদন করব, কিছু আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিয়ে দিবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করে আমি 5 মিনিট পরে নেমে যাব। আমার অগণিত হাদিসের ভান্ডার আপনাদের সামনে ছিল, আমি সেগুলো বলতে পারলাম না। আমি যা স্টাডি করেছিলাম 4 ভাগের 1 ভাগ হয়তো বলতে পেরেছি। আমার 3 ভাগ বলার ইচ্ছা ছিল। 2 ঘন্টার মতো সময় পেলে আমি হয়তো আপনাদের আরো কিছু শোনাতে পারতাম। তা আল্লাহ যদি ভবিষ্যতে তৌফিক দেন, আমি আপনাদেরকে এরকম গুছিয়ে বুঝিয়ে আমি আপনাদের কিছু আমলের কথা বলবো। তাহলে আমলগুলো আপনারা করেন, তাই না? কিন্তু আমি একটু সাজিয়ে দিলাম।
যে কিভাবে করবেন, ওযুটা কিভাবে করবেন, মুয়াজ্জিনের আজানের জবাবটা কিভাবে দিবেন। আমি একটু আপনাদের সাজিয়ে গুছিয়ে দিলাম মাত্র, কারণ ওয়াজ তো বহুত হয়। আমরা ওয়াজগুলি শুধু একত্র করে আমরা একটু ওখান থেকে ফায়দা হাসিল করবো ইনশাল্লাহ। কারণ এলোমেলো থাকলে বোঝ আসে না, এখান থেকে এক বর্ণনা ওখান থেকে এক বর্ণনা দিয়ে আলেমরা বা বক্তারা আমরা চলে যাই, আপনাদের মানে প্রাণ ঝালাপালা হয়ে যায়। কি করব না করব বিভিন্ন চিন্তা এসে যায়। তো এই জন্য হাজরিন, আপনারা খুশি মনে আল্লাহর রাস্তায় আল্লাহর এই ঘরের জন্য কিছু দেন। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ আশরাফ আলী ভাই 4 বস্তা সিমেন্ট নগদ 200 টাকা আল্লাহ তাআলার দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সোনার ভাইরা, আসলে উচিত হলো যিনি নেক কর্ম করবেন তাকে কিছু দিয়ে নেক কর্ম করতে হয়। তাই আমি আসলে নিজে আগে কিছু দিই। আমি আল্লাহর এই ঘরের জন্য আমি 500 টাকা আমি আল্লাহর রাস্তায় দিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি, কারণ আমি না দিয়ে আমি আপনাদের কাছ থেকে হেলে চাবো, এটা কেমন হয়, লজ্জাজনক একটা কাজ। আমি এই যে নিজে নিজে দিয়ে শুরু করলাম, এবার আশা করব আপনারা সবাই দিবেন, কেউ মাহরুম হবেন না। যার যা আছে ইনশাল্লাহ আমার হাতে দিবেন, আরো বক্তার হাতে দিবেন, সবার কাছ থেকে একটু দোয়া নেবেন। আমি এই নেক কাজটা আমি নিজে শুরু করলাম, আমি নিজে দিয়ে শুরু করলাম। এবার আপনারা ইনশাল্লাহ যে যা পারেন নিয়ে আসেন। মোহাম্মদ দুলাল খা বাপ মায়ের দোয়া আছে, 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আরেক ভাই মামুনুর রশিদ শাকিল, মৃত পিতা আব্দুল মান্নান 1200 টাকা দান করে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ তার পিতার কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল বাগিচা বানান, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিল্লাল হুসাইন পিতা মোহাম্মদ আক্তার হোসেন মঙ্গলগ্রাম, বাকি দান 5000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোসাম্মদ মিনা খাতুন বাকি 1000 টাকা, আল্লাহ তাআলা বোনের দানকে কবুল করুক। স্বাধীন খান প্রবাসী গয়েশবাড়ি দক্ষিণপাড়া দান করেছেন 2000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক এবং মনের নেক বাসনা পূর্ণ করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইরা, এই যে দানবীরের একটা কথা আপনাদের বললাম, মারহাবা, তাই না? এই মারহাবা নেওয়ার চিন্তা করবেন না। আল্লাহর ঘর সন্তুষ্টির জন্য দিয়ে দিবেন। এই ঘরে আপনারা নামাজ পড়বেন, এটা আল্লাহর ঘর। এই ঘরে আপনারা থাকবেন না, আপনাদের সন্তানরা। টগর ভাই 2000 টাকা দান করেছেন আল্লাহর ঘরে, আল্লাহ তাআলা দানকে কবুল সকলে বলে আমিন। মালিক সদর 100 টাকা নগদ, আব্দুল মালিক 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মারহাবা দিলে খুশি হবেন, তাই না? বড় বড় মারহাবা নিয়েন না, সমস্যা আছে। বললাম এই দুনিয়াতে যদি দানবীর হিসাবে আপনি যদি প্রমাণ হয়ে যান, কিয়ামতে যদি আল্লাহ এটা ধরে বসেন, তাই আপনি অত মারহাবা নিতে যাবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আল্লাহ তাআলার এক বান্দা 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। আরেক বান্দা 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। শুনেন, মারহাবার কথা বলি। মারহাবা কখন বলতে হয়? যেহেতু সময় নাই, এলোমেলো কথা। মারহাবা বলতে হয় আপনার বাড়িতে আজকে মাহফিলের দিন, তাই না? আপনাদের আত্মীয়স্বজন আসে নাই? বোন এসেছে, খালা এসেছে, বা দুলা ভাই এসেছে, বন্ধু এসেছে, আসে নাই? এইসব নবাগত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আপনার বাড়িতে এসেছে, তাদেরকে বলবেন মারহাবা। তাদেরকে কি বলবেন? মারহাবা বলবেন। আগন্তুক মেহমানকে মারহাবা বলতে হয়। দান দিলে মারহাবা বলতে হয় না। দান দিলে কি বলতে হয়? আল্লাহ সূরা তাওবায় শিখিয়ে দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানাল লাহুম। আল্লাহ বলেছেন, আপনি মুমিনদের কাছ থেকে আপনি সাদকা গ্রহণ করুন, দান গ্রহণ করুন। আর দান গ্রহণ করে সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করুন, কারণ আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। তাই আল্লাহর কোরআনের নির্দেশ হলো দান পাওয়ার পরে তার জন্য দোয়া করতে হবে। মারহাবা কোনো দোয়া না, মারহাবা কোনো দোয়া না, মারহাবা হচ্ছে একটা অভ্যর্থনা। মারহাবা কি? একটা অভ্যর্থনা। মারহাবা বললে দোয়া হয় না। মারহাবা কোথায় বলবেন? এই যে গত মাসে মিরাজের আলোচনা হয়েছে, বুখারী মুসলিমের হাদিস, প্রথম আসমানে যখন জিবরাইল আমাদের নবীকে নিয়ে গেলেন, আদম আলাইহিস সালাম বললেন মারহাবা ইয়া ইবনুস সালিহ ইয়া নাবিয়ুস সালিহ, হে নেক সন্তান, নেক নবী, তোমাকে মারহাবা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী আমার নবীকে বলেছেন মারহাবা। তার মানে মারহাবা কি? মারহাবা হচ্ছে সাক্ষাতে। আমার নবীর সাথে যখন আদমের সাক্ষাৎ হয়েছে, ঈসা, মুসা, হারুন, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবী আমার নবীকে মারহাবা বলেছেন। তাহলে মারহাবা বলতে হয় আগন্তুক মেহমানকে। মারহাবা কাকে বলতে হয়? আগন্তুক মেহমানকে মারহাবা বলতে হয়। তা আপনারা কি আগন্তুক মেহমান?
আপনাদের মারহাবা বলবো আমি মাহফিলে এসে প্রথমে, যে আপনাদের মারহাবার বিকুম, আপনাদের সকলকে মোবারকবাদ। এখন মাহফিলের মাঝখানে আবার মারহাবা কিসের? এত মারহাবা নিতে যাবেন না ভাইরা, দোয়া নেবেন। দোয়া, দোয়া এটা আপনার কাজে লাগবে। মারহাবা কোনো দোয়া না, মারহাবা হচ্ছে একটা অভ্যর্থনা। শুধু এখানে নয়, বুখারী মুসলিমের আরো হাদিস, মিশকাতে কিতাবুল ঈমান, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি যখন আল্লাহ রাসূলের দরবারে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে মারহাবা। কি বললেন? মারহাবা। তার মানে ওই আগন্তুক মেহমানদেরকে আল্লাহ রাসূল মারহাবা বললেন। তারপরে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হারাম মাসে শুধু আপনার কাছে আসতে পারি, আমাদের মাঝে একটা মুদার গোত্র আছে কাফের, এরা আমাদেরকে আসতে দেয় না, দিন শিখতে দেয় না। তো ওই আগন্তুক প্রতিনিধি দলকে আল্লাহ রাসূল মারহাবা বলেছেন। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাত হলো কোন আগন্তুক মেহমানকে মারহাবা বলা। আজকে আপনার বাড়িতে যে আত্মীয় স্বজন গুলো এসেছে ওদেরকে মারহাবা বলবেন। দানের প্যান্ডেলে ওয়াজে আপনারা যারা আলেম তাদেরকে বলবো, ভাইরা আমি আলেম হয়ে আপনাকে বলি, এই দানের মাহফিলে মারহাবা মারহাবা বলে এই মানুষের দানগুলো নষ্ট করবেন না। তাদেরকে এত উৎসাহিত করে দুনিয়াতে এইভাবে তাদেরকে প্রসিদ্ধ করার দরকার নাই। তাদের জন্য একটু দোয়া করে দেন। সেটা কি? হযরত আবু আওফা দান নিয়ে আসলো, সহিহ বুখারীর বর্ণনা, এই আয়াতেরই তাফসীর। আল্লাহ রাসূল আবু আওফাকে বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা, হে রব্বুল আলামিন, তুমি আবু আওফা এবং তার আহল পরিবারকে তুমি রহমত বরকতে ভরে দাও। এইভাবে আবি আওফার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। লিল্লাহি তাকবীর। নূর ইসলাম ভাই, গয়েশবাড়ি মধ্যপাড়া, 1 মণ পেঁয়াজ, আল্লাহ তাআলার দানকে কবুল, সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শফি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলার দানকে কবুল, সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মজব শেখ 1 বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ, আল্লাহ তাআলার দানকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু তাহের দাপুনিয়া 1 বস্তা সিমেন্ট, নগদ 200 টাকা, আল্লাহ তাআলার দানকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাপুনিয়া কোথায় রে ভাই? দেখেন সেখান থেকে চলে আসে। দাপুনিয়া আমার এই ভাইয়ের বাড়ি নাকি বক্তার। দাপুনিয়া দিল তো উনি আমার বন্ধু, একসাথে ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম। নাসিম দাদা দাদির জন্য দোয়া চাই, 200 টাকা দিয়ে আল্লাহ তাআলা তাদের বরকত দিক, কবরের আযাব আল্লাহ মাফ করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আবি আওফা আল্লাহ রাসূলের কাছে দান নিয়ে আসলো। রাসূল তাকে মারহাবা টারহাবা কিছুই দেয়নি, খালি বলেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা, হে আল্লাহ আপনি আবি আওফা তার আহল পরিবারে আপনি বরকত দেন, রহমত দেন, কল্যাণ দেন। এই দোয়াটা নবী করেছেন। অতএব আপনাদের আমরা রহমত চাবো, কল্যাণ চাবো, বরকত চাবো। মারহাবা বললে কোনো দোয়া হয় না, মারহাবা বললে কোনো দোয়া হয় না। কিন্তু আপনারা মানে দানবীর দানবীর অমুক অমুক স্লোগান দেন ভাইরা, এই মারহাবা কোনো দোয়া না। আপনারা, আমরা ভুল বুঝাই আপনাদেরকে, আমরা আলেমরা আপনাদেরকে কিভাবে যে গড়ে তুলেছি ভাই। মারহাবা কোনো দোয়া না, এটা কোনো দোয়া না, এটা হচ্ছে একটা অভ্যর্থনা, একটা সম্ভাষণ, এটা গেটিং। এটা কি? একটা গেটিং, সম্ভাষণ। সাহেব আলী 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল, সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আকু ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা তার দানকে কবুল, সকল বলে আমিন। 100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলা আলিহি। আল্লাহ তাকে, তার আহল পরিবার সবাইকে আল্লাহ বরকত দান করুক। বরকত কি জিনিস জানেন? বরকত মানে কম জিনিসে অধিক কল্যাণ। এই জন্য আমরা বরকতময় হতে চাই, বেশি বেশিতে বরকত নাই। যেমন কুকুরের বাচ্চা 4টা হয়, ওইটাকে বলা হয় জিয়াদা। আরবিতে কি বলা হয়? জিয়াদা। আরবিতে জিয়াদা মানে বাড়তি, বেশি। আর বরকত মানে কম জিনিসে অধিক ফায়দা, অধিক কল্যাণ। কুকুরের বাচ্চা হয় 4টা, এটা জিয়াদা, বরকত নাই। দেখেন সমাজে কয়টা কুকুর আছে, আর আপনাদের সমাজে কয়টা গরুর বাছুর হয়? বছরে একটা। কিন্তু এই গরুতে বরকত। আবার প্রতিদিন মানে হাজার হাজার গরু বাংলাদেশে জবাই হচ্ছে, তারপরেও অভাব নাই, এটা হচ্ছে বরকত। অতএব জীবনে বরকত চান, জিয়াদা জিয়াদায় লাভ নেই ভাইরা। আল্লাহ রাসূলের কাছে 1 গ্লাস দুধ আইছে, আহলে সুফফার প্রায় 70 জন সাহাবী পেট ভরে দুধ পান করেছে। 1 গ্লাস দুধ 70 জন সাহাবা, এটা হচ্ছে বরকত। জিনিস কম কিন্তু অধিক মানুষ পান করেছে, এটা হচ্ছে বরকত। তাই বরকত হচ্ছে কম জিনিসে অধিক কল্যাণ পাওয়া। মুজাম্মেল 1 বস্তা সিমেন্ট, নগদ 100 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। বরকত কি জিনিস? মিরাজ রজনীতে আল্লাহ রাসূল
দীর্ঘ প্রায় 40 দিনের পথ, মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আবার সেখান থেকে সপ্তাকাশ, এক রাত্রির মধ্যে আল্লাহ রসুল এত বড় বিশাল সফর করেছেন। এইটা হলো বরকত। সময় কম কিন্তু ট্রাভেল অনেক বেশি হয়ে গেছে, ভ্রমণ অনেক বেশি হয়ে গেছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত আল্লাহ রসুল পর্যবেক্ষণ করে এসেছেন। অথচ এইটা হলো আল্লাহ তাআলা বলেছেন মাত্র এক রাত্রিতে, মাত্র এক রাত্রিতে। এটা এটা হচ্ছে বরকত। সময় কম, কাজ বেশি। আব্দুল খালেক 100 টাকা দান করেছেন, আল্লামা সাল্লি আলাইহি আল্লামা বারিক আলাইহি। তাহলে আমরা বরকত চাই, কি চাই? আমরা বরকত চাই। বরকত আমাদের জীবনে, বরকত আমাদের শূন্য হয়ে গেছে ভাইরা। আমরা খালি বলি সময় নাই, সময় নাই, সময় আছে, আমাদের বরকত শূন্য হয়ে গেছে। আজকে কিভাবে? বাসের সর্দার পেঁয়াজ 5 কেজি নগদ 200 টাকা, আল্লামা সাল্লি আলাইহি আল্লামা বারিক আলাইহি। বরকত আমাদের জীবনে নাই। আমাদের সময় অনেক বেশি কিন্তু জীবনের বরকত আমাদের শেষ হয়ে গেছে। কিভাবে? দেখেন, আল্লাহ রসুল হচ্ছে বরকতের প্রধান বাহক, তিনি একমাত্র আমাদের মডেল। আল্লাহ রসুলের জীবনে তিনি যে আমলগুলো করেছেন, 1,24,000 বা 1.25 লক্ষ সাহাবী মিলে সে আমলগুলো করেছেন। তাহলে 1.25 লক্ষ সাহাবীর আমল এক জায়গায় করলে একজনের আমলের সমান। সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করেছেন, এই সকল সাহাবায়ে কিরাম সেই আমলটা করেছেন। আবার এই 1.25 লক্ষ সাহাবাকে ইত্তেবা করেছে কোটি কোটি তাবী। তাহলে এই 1.25 লক্ষ গেল আবার কোটি কোটির উপরে। এইবার মনে করেন এই তাবী থেকে তারপরে তাবে তাবিন, এইভাবে আমরা পর্যন্ত আজকে প্রায় 200 কোটি মুসলমান। কিন্তু আমাদের মধ্যে যদি সকল আমল যদি খোঁজা যায়, হয়তো কোনো সাহাবীর সমপর্যায়ে পৌঁছতে পারবে না। তাহলে আমাদের জীবন থেকে কত বরকত চলে গেল। আপনি আজ থেকে 20 বছর আগে আতাইকুলা বাজারে যাইতেন, আপনি হেঁটে হেঁটে যাইতে আসতে 2-4 ঘন্টা সময় লাগতো। কিন্তু আপনি এখন মাত্র 10-20 মিনিটে যাইতে পারছেন মোটরসাইকেল নিয়ে। তাহলে আগে লাগতো 3 ঘন্টা বা 4 ঘন্টা, এখন লাগছে মাত্র 20 ঘন্টা। তাহলে মাত্র 20 মিনিট। তাহলে আপনার জীবনে 3 ঘন্টা 40 মিনিট আপনি কোথায় কি করলেন? তাহলে আতাইকুলা বাজারে আপনি 2 ঘন্টা ধরেই ধরেন গিয়েছেন, আইছেন 2 ঘন্টা। এখন যাচ্ছেন মাত্র 10-10-20, যাইতে 10, আসতে 10, 20 মিনিট। তাহলে আগে লাগতো 2 ঘন্টা, এখন মাত্র 20 মিনিট। তাহলে 1 ঘন্টা 40 মিনিট কোথায় গেল? এই জন্য আপনি বলছেন সময় নাই, না, আল্লাহ তো আপনাকে 1 ঘন্টা 40 মিনিট বেশি দিলেন। আসলে আল্লাহ আমাদের দিয়েছেন বেশি, কিন্তু আমাদের জীবন বরকত শূন্য হয়ে গেছে, আমাদের বরকত নাই। উকিল শেখ পেঁয়াজ 1 মণ, ধান 1 মণ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আপনি এখন পেঁয়াজ লাগালেন, আপনাদের পেঁয়াজের দেশ। এই পেঁয়াজের ভুঁই আপনারা বাপ দাদারা আপনাদের চাষ করেছে কি দিয়ে? গরুর নাঙ্গল দিয়ে। 1 বিঘা ভুঁই চাষ করতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। এখন পাওয়ার টিলার দিয়ে আপনি 1 ঘন্টাতে আপনি চাষ করে ফেলছেন। আগে আপনার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত 4-5 ঘন্টা লাগতো 1 বিঘা ভুঁই চাষ করতে, কিন্তু আপনি এখন মাত্র 1 ঘন্টায় ভুঁই চাষ করে ফেলছেন। তারপরে আপনি বলছেন সময় নাই, সময় নাই। আসলে আপনার প্রচুর সময় আছে, কিন্তু আপনি বরকত শূন্য হয়ে গেছেন, আপনার বরকত নাই। এই জন্য জীবনে বরকত চাইতে হবে ভাইরা, বেশি বেশি চাইন না। কি চাবেন? বরকত। আল্লাহ আমাদের সবার জীবনকে আল্লাহ বরকতে ভরে দিই, সকলে বলে